এই অঙ্কটাতে বলেছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনে তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ নির্ণয় করতে বলেছে। 2020 সালে পিএসসি মিসলেনিয়াসে এই অঙ্কটা এসেছিল। তো আমরা জানি যে কোনো একটি ট্রেন যখন কোনো একটি ল্যাম্প পোস্টকে, গাছকে বা ব্যক্তিকে, যার দৈর্ঘ্য আসলে ট্রেনটির দৈর্ঘ্যের তুলনায় নগণ্য, সেটাকে অতিক্রম করে, তখন আসলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অর্থাৎ 100 মিটার অতিক্রম করছে 6 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমে ধরে নিই যে ট্রেনটির গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। আর আমরা একটা ফর্মুলা জানি যে গতিবেগ বা ভেলোসিটি ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। ডিস্টেন্স বাই টাইম করলে আমরা গতিবেগ পেয়ে যাই। এবার ব্যক্তিটি যদি স্থির থাকতো তাহলে জাস্ট 100 ডিভাইডেড বাই 100 করলেই আমরা কিন্তু ট্রেনটির গতিবেগ পেয়ে যেতাম, কারণ 100 মিটার দৈর্ঘ্য সে 6 সেকেন্ডে অতিক্রম করছে। কিন্তু এখানে ব্যক্তিটিও 5 কিলোমিটার পার ঘন্টা বেগে ট্রেনটির অভিমুখে যাত্রা করছে। দুটি গতিশীল বস্তু যখন একে অপরের বিপরীত অভিমুখে যাত্রা করে বা একই অভিমুখে যাত্রা করে তখন তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ কাজ করে। যখন পরস্পরের বিপরীত অভিমুখে যাত্রা করে তখন বস্তু দুটির বেগের যোগফল হয়ে যায় আপেক্ষিক বেগ, আর যখন বস্তু দুটি একই দিকে যাত্রা করে তখন তাদের বেগের বিয়োগফল হয়ে যায় আপেক্ষিক বেগ। তো এখানে যেহেতু বিপরীত অভিমুখে ট্রেনটি এবং ব্যক্তিটি যাত্রা করছে, তাই তাদের আপেক্ষিক বেগ হয়ে যাবে x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমরা বলতে পারি যে রিলেটিভ ভেলোসিটি, এখানে ভেলোসিটির জায়গায় রিলেটিভ ভেলোসিটি কাজ করবে। তো রিলেটিভ ভেলোসিটি ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে 100 মিটার ডিভাইডেড বাই 6 সেকেন্ড। এবার x প্লাস 5 এখানে আমরা দেখতে পাচ্ছি কিলোমিটার পার আওয়ারে আছে, আর এখানে আমরা ডিস্টেন্স বাই টাইম করে যেটা পেলাম সেটা মিটার পার সেকেন্ডে আছে। তো মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে আমাকে কনভার্ট করতে হয় তাহলে আমাকে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো সেটাও আমি করে নিচ্ছি। এবার আমি এখান থেকে যদি x এর ভ্যালু বার করি তাহলেই ট্রেনটির গতিবেগ বেরিয়ে যাবে। এটা আমি কাটাকুটি করে পাচ্ছি 20, এখানে 3, সুতরাং x প্লাস 5 ইকুয়ালস টু 60 or x ইকুয়ালস টু 55। আমরা আনসার পেয়ে গেলাম অপশন ডি, ট্রেনটির গতিবেগ হচ্ছে 55 কিলোমিটার পার ঘন্টা।